তাহলে এই তো আমার শহীদ জিয়ার দে তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দে বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দে এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ এই তো আমার দেশ রামপুরের একটি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য বুকের তাজা রক্ত করলো দান কেন কুরবান কুরবান রামপুরের একটি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য বুকের তাজা রক্ত করলো দান বুক পাতিয়া দিয়েছে যে বুক পাতিয়া দিয়েছে যে জীবন করলো সে তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ স্বৈরাচারের শাসন হতে মুক্তি পেল দেশ মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ স্বৈরাচারের শাসন হতে মুক্তি পেল দেশ মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ বুক পাতিয়া রক্ত দিয়ে বুক পাতিয়া রক্ত দিয়ে মুগ্ধ হলো সে তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ এই সভারি ভোটার যত হয়ে মহাজোট ধানের শীষে দিয়েছিলে একটি করে ভোট এই সভারি ভোটার যত হয়ে মহাজোট দিয়েছিলে ধানের শীষে একটি করে ভোট সেলুট জানাই সরকার হাইরে সেলুট জানাই সরকার আজকে সেলুট জানাইবে তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ
দয়া করে শুনে যা। ও হে ভাই দয়া করে শুনে যা। ও হে ভাই দয়া করে শুনে যা।
হতে তোমার কাছে সিংহাসন অর্পণ করে দিলাম। আমি চলে যাচ্ছি পবিত্র মক্কাতে। আমি আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিকভাবে রাজ্য পরিচালনা করবে পুত্র নিজাম। এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর। আমি আপনার দেওয়া আদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাব। মনে রেখো পুত্র, আমি রাজ্যের অধিপতি। আমার ছেলে হয়ে আমার রাজ্যের প্রজাদের সঙ্গে কোনো অন্যায় কাজ করবে না পুত্র নিজাম। আর শোনো সেনাপতি, আজ হতে মিশনের দায়িত্বভার তোমার হাতে তুলে দিলাম। আশা করি এতে কোনো ভুল ত্রুটি হবে না সেনাপতি। মিজানের জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করিব। বেশ, এবার আমি নিশ্চিন্ত হলাম। বসো আব্বা হুজুর, বসো পুত্র। দারুণ করো রাজ মোটক, তোমাকে সিংহাসনে বসিয়ে আমি চলে যাব পবিত্র মক্কাতে আজ পালন করতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন আব্বা হুজুর। আমি যেন এই রাজ্য ঠিক পথে পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র। তুমি দীর্ঘযোগী হও। এবার চলো পুত্র, চলেন আব্বা হুজুর, চলো। আপনি শিকারে যাবার ব্যবস্থা করি। আচ্ছা সখী, বলো সখী, তুমি সব সময় মুখ ভার করে থাকো কেন? আমাকে তুমি খুলে বলো সখী, তোমার কি হয়েছে? কেন তুমি অপলকিন চোখে চেয়ে থাকো? বলো না সখী, তোমার কি হয়েছে? বলবো? বলো। তবে শোনো, বলো গো প্রাণ সখী মনের মানুষ গো। বলো গো প্রাণের সখী মনের মানুষ গো। শোনো, ওলো সখী বলি দে তো
এই কে? বুঝছাই বন্ধু তুমি? আমি তো ভেবেছিলাম হয়তো বা অন্য কেউ। আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে হয়তো আমার আর কোনো দিন দেখাই হবে না, কারণ দুইবার মিস হয়েছে। কি যে বলো মুক্তা, তোমার সাথে দেখা আমার নিশ্চয়ই হবে। তোমার কোমল হাতের মালা আমি না পরে কি থাকতে পারি মুক্তা? বাজে কথা রেখে আগে আমার এই মালাখানা গ্রহণ করো বন্ধু। এই ছাড়ো, এই ছাড়ো বলছি, ছাড়ো, দেখে নেই। তোমার কোমল হাতের মালা আমি আনন্দের সাথে গ্রহণ করলাম মুক্তা। আচ্ছা মুক্তা, তোমার জন্য আমি এত পাগল হয়ে বলতে পারো? যখনই তোমার গান শুনতে পাই তখনই আমি ঘরে থাকতে পারি না। তোমার গানে আমাকে পাগল করে তোলে। মুক্তা, এই আমাকে আরেকটি গান শোনাবে প্রিয়? তাই নাকি? হ্যাঁ। আমি শুধু গান কেন, তুমি চাইলে তোমার জন্য সব কিছু উজাড় করে দেবো। সত্যি? তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না বন্ধু। তাই? হ্যাঁ বন্ধু। তাহলে একটি গান শোনাও প্রিয়। আহা সাহায় আশাহায় ছিলাম বন্ধু তোমার লাগা গিয়া। আশায় আশায় ছিলাম বন্ধু তোমার লাগা গিয়া। তুমি বিনা বাঁচিব না গো মহলে মহলে ব্যথা গো বন্ধু মহলে বহর ব্যথা। এই ছাড়ো না। তোমায় বিনা বাঁচিব না মহলে বহর ব্যথা গো বন্ধু মহলে বহর ব্যথা। ওতে কন্যা তোমায় নীলামা পহন করে। আজি হতে কন